আচ্ছা, আপনারা বিধানসভায় শূন্য, লোকসভাতে শূন্য, আপনাদের বুকের পাতা এত আসে কোথা থেকে? তার কারণ আমরা যুক্তি আর বিজ্ঞানে বিশ্বাস করি। শূন্য আমরা হতে পারি, তাতে কি যায় আসে? বিজ্ঞানী বিশ্বাস করেন, কিন্তু কম্পিউটার বিরোধিতা আপনারাই করেছিলেন। কে বলেছে আপনি কম্পিউটার বিধান করেছি? কোথায় সেটা পেয়েছেন? তো আপনারা কি করে বলতে পারছেন বিগত 10 বছরে মোদী সরকার কিছু করেনি? মোদী সরকার করেছে তো, কে বলেছে করেনি? জয় শ্রীরাম স্লোগানে আপনার কি কোনো আপত্তি আছে? আমার কোনো আপত্তি নেই। বলুন না, আপনি জয় শ্রীরাম বলছে, লোকে জয় হনুমান বলছে, জয় ভীম বলছে, যে যার খুশি বলতে পারে। এইটাতে গণতান্ত্রিক অধিকার সবার আছে। কিন্তু আপনি জয় শ্রীরাম বলছেন বলে আপনি ওকে জোর করে জয় শ্রীরাম বলাতে পারেন না। জয় হনুমান কেন বলবো আমি? আমি তো মানুষ হয়েছি, আমি তো প্রাণীর জগৎ থেকে উত্তরণ মানুষ হয়েছি। তো আমি আবার সেই প্রাণীত্বে ফিরে যাব কেন? এই কথাগুলো বললে যুক্তি থাকবে না, গালাগালি থাকবে। সুতরাং মানুষ ক্রমশ ক্রমশ এগোয় সামনের দিকে, পেছন দিকে যায় না। আজ থেকে 2000 বছর আগে যদি কেউ কোনো ঠিক কথা বলে থাকেন, সেটা 2000 বছর পরে ঠিক হয় না। 2000 বছরের অনেক পথ পরিক্রমার মধ্যে যুক্তি হয়েছে, মানুষের জ্ঞান বৃদ্ধি হয়েছে, মানুষ জানতে পেরেছেন। আপনাদের ছেলেবেলায়, আমাদের ছেলেবেলায় সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণকে আমরা মনে করতাম এক সাংঘাতিক ব্যাপার। রাহু এসে কট করে গিলে ফেললো কেতুকে, কেতু টুক করে পালিয়ে গেল, এই সমস্ত গপ্প সারানো হতো। এখন কি দেখা যাচ্ছে? এখন ক্লাস 7, 8 ছেলেরা, তারা বিজ্ঞান পড়ে জেনে গেছেন এটা আলোর খেলা, আর কিছুই না। দেখছেন না, রাম নাকি তিনি সূর্য তিলক নিয়ে জন্মেছিলেন, এসে গপ্প করানো হয়। আর এবছর ওই রাম মন্দিরে সেই সূর্য তিলক দেখাবার জন্য ওই মূর্তির উপরে সূর্যের রে ফেলা হয়েছে। সেটা কি সূর্য এসে ওখানে এসেছে, না বিজ্ঞানীরা তাদের বৈজ্ঞানিক প্রক্রিয়া দিয়ে ওখানে রেটা নিয়ে গেছে? সাধারণ প্রশ্ন। এখন এই সাধারণ প্রশ্নগুলো আপনি করলে ধর্মের ধ্বজাধারীদের কোনো তো জবাব নেই। তাদের তখন একটাই জবাব হচ্ছে যে একে খুন করো, এ ধর্ম বিরোধী। এই সমস্ত সব ধর্মেই হচ্ছে জেহাদের কথা আছে, এবং এই জেহাদ মানে হচ্ছে অবিজ্ঞান, অপবিজ্ঞান। জেহাদ মানে হচ্ছে কুৎসা। সেইটা ধর্মে যারা আচরণ করেন অধিকাংশই সেটাকে নির্বিচারে অনুসরণ করেন, যুক্তিহীন ভাবে। আচ্ছা, আপনারা বামপন্থী, আপনারা কি করে বলতে পারছেন বিগত 10 বছরে মোদী সরকার কিছু করেনি? মোদী সরকার করেছে তো, কে বলেছে করেনি? মোদী সরকার দারিদ্র বৃদ্ধি করেছে, মোদী সরকার দেশে বিলিয়নিয়ার তৈরি করেছে। যেখানে আমাদের 80 কোটি লোক তাদের খাদ্য জোগাড় করতে পারে না, সেখানে ভারতবর্ষে 100 জন 200 জন বিলিয়নিয়ার হয়েছে। মোদী সরকার আমাদের সমস্ত পরিকাঠামো বিক্রি করে দিয়েছে আদানির কাছে। মোদী সরকার আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে দিচ্ছে, শিক্ষা ব্যবস্থাটাকে ব্যক্তি পুঁজির কাছে নিয়ে গেছে। মোদী সরকার ইলেকট্রাল বন্ড চালু করে এত বড় দুর্নীতি করেছে। কে বলেছে করেনি? নিশ্চয়ই করেছেন। যা করেছেন তা ওর নিজের ধান্দাবাজির পক্ষে, জনগণের পক্ষে না। আচ্ছা, আপনারা বিধানসভায় শূন্য, লোকসভাতে শূন্য, আপনাদের বুকের পাতা এত আসে কোথা থেকে? তার কারণ আমরা যুক্তি আর বিজ্ঞানে বিশ্বাস করি। শূন্য আমরা হতে পারি, তাতে কি যায় আসে? আচ্ছা, আপনারা বিধানসভায় শূন্য, লোকসভাতে শূন্য, আপনাদের বুকের পাতা এত আসে কোথা থেকে? তার কারণ আমরা যুক্তি আর বিজ্ঞানে বিশ্বাস করি। শূন্য আমরা হতে পারি, তাতে কি যায় আসে? বিজ্ঞানী বিশ্বাস করেন, কিন্তু কম্পিউটার বিরোধিতা আপনারাই করেছিলেন। কে বলেছে আপনি কম্পিউটার বিধান করেছি? কোথায় সেটা পেয়েছেন? তো বিজেপির কাছ থেকেও শুনতে পাই, তৃণমূলের কাছেই শুনতে কোথায় কোথায় কম্পিউটার বিরোধিতা কে করেছে? পশ্চিমবঙ্গের বুকে আইটি ডেভেলপমেন্ট হয়েছে বুদ্ধ ভট্টাচার্যের আমলে। যদি আমরা বিরোধিতা করতাম, আমাদের আইটি এত গ্রোথ হবে কেন? একটা সময় এমন আইটি গ্রোথ আমাদের এখানে হচ্ছিল যে ব্যাঙ্গালোর থেকে আমরা এগিয়েছিলাম। সুতরাং যারা বলেন কম্পিউটার বিরোধিতা করছে, তারা তো বললেন অসত্য, অর্ধসত্য, মিথ্যা বলতে। আমরা কম্পিউটার বিরোধিতা করিনি। আমরা বলেছিলাম যন্ত্রের আগমনের ফলে মানুষের বেকারিত্ব বাড়বে, সেই বেকারিত্বকে ঠেকাও। আজকে দেখছেন না কি অবস্থায় বেকারিত্ব? এই তো বাইজু কোম্পানি চলে গেছে, 54,000 লোক বেকার হয়ে গেল। আর যে ছেলে মেয়েগুলো বাইজুতে পড়াশোনা করে ওই পথে গিয়েছিল, তাদের আজকে কি হাল হচ্ছে? সুতরাং যারা বলেন না যে কম্পিউটার বিরোধিতা করছিলেন, তারা, আমি কিচ্ছু অন্য কথা বলবো না, বলতে হবে তারা মূর্খের স্বর্গে বাস করেন। তারা জানেন না আমরা কি করেছিলাম। যন্ত্রের বিরোধিতা তো সবাই এখন করছে। এখন তো এআই আসছে দেখে তো প্রত্যেকে ঘুম ভেঙে গেছে। যন্ত্র মানুষকে নিয়ন্ত্রণ করবে না, মানুষ যন্ত্রকে নিয়ন্ত্রণ করবে। যে প্রশ্নটা আজকে সবার মুখে আসে, সেই প্রশ্ন তখন আমরা করেছিলাম। কম্পিউটারের ব্যাংকে যখন আসছে, আমি প্রথম মামলা করেছিলাম। আমার তখন সেই মামলায় সিনিয়র ছিলেন সোমনাথ চ্যাটার্জি। আমাদের কাছে প্রশ্ন ছিল যে কম্পিউটার আসতে দেবো না, তা নয়, যে কম্পিউটার এলে পরে এই লোকগুলো যারা কাজ করছে তাদের চাকরির নিরাপত্তা কি হবে, ভবিষ্যৎ প্রজন্মে তাদের নিয়োগের প্রশ্ন কি হবে, সেই প্রশ্ন তুলেছিলাম। আজকে সেই প্রশ্ন আবার মাথাচাড়া দিয়ে উঠছে। আচ্ছা, এবারের লোকসভা নির্বাচনে কি মনে হচ্ছে, মুর্শিদাবাদে কি জিতবেন? আমি কোনো স্পেকুলেট করি না। দেখুন, আপনি তো বিভিন্ন জায়গায় যাচ্ছেন, যাচ্ছি, আমরা আমাদের কাজ করছি, কিন্তু ওই যে স্পেকুলেট, আমি জ্যোতিষবিদ্যা বিশ্বাস করি না।
সেটা নয়, মানুষের ভরসা তো পাচ্ছেন। মানুষের ভরসা পাই, তাহলে মানুষ স্বাধীন মত প্রকাশ করতে টিএমসি পারে। বলছে আমরা এত পাবো, বিজেপি বলছে এত পাবো, আপনারা কি? কেউ বলতে পারি যা খুশি, আমিও ভালো বলি না। মানুষ তার রায় দেবেন, মানুষ যদি রায় দিতে পারেন, মানুষ যদি বুথে নির্বিঘ্নে পৌঁছতে পারেন, তবেই তো মানুষের রায় প্রতিফলিত হবে। আচ্ছা, 5 বছর আপনারা এত খাটলেন, নিশ্চয়ই তো আসন পাওয়ার জন্যই, এখান থেকে কি বলবেন? না, 5 বছর খেটেছি আমরা শুধু আসন পাওয়ার জন্য না। যখন গোটা ভারতবর্ষ দরজা বন্ধ করে দিয়েছিল, তখন আমাদের ছেলেরা রেড ভলেন্টিয়ার এসে মানুষের পাশে দাঁড়িয়েছিল আসন পাওয়ার জন্য না, যে মানুষ যখন বিপদে পড়ে তখন তার পাশে থাকো, এবং সেই মানুষ তার মধ্যে দিয়ে অভিজ্ঞতা অর্জন করবেন যে বিপদের সময় মন্দিরে না গিয়ে, গির্জায় না গিয়ে রেড ভলেন্টিয়াররা তোমাদের দরজায় ছিল, এইটা শেখাবার জন্য। ধন্যবাদ স্যার। আমরা কথা বললাম, ইনি বলছেন বামপন্থী মানসিকতার মানুষ বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছে আমরা জেতার জন্য কখনো আসি না, মানুষের জন্য লড়ার জন্য আসি। ভালো থাকবেন।